করোনার তীক্ষ্ণ অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে। দীর্ঘ ৩টা বছর আমরা করোনার সাথে যুদ্ধ করেছি এবং করেই যাচ্ছি। এখনো করোনার কথা শোনা যায়। আগে যেমন বেশি শোনা যেত, এখানে মারা যাচ্ছে, ওখানে মারা যাচ্ছে, এখানে খাবারের জন্য হাহাকার, সেখানে খাবারের জন্য হাহাকার, এগুলো আমরা দেখেছি করোনা ক্লান্তিকালে। সেই করোনা ক্লান্তি লগ্নের অভিজ্ঞতাকে ফুটিয়ে তুলেছেন দৌড় গল্পে। এই দৌড় গল্পটি লিখেছেন লেখক কবি সোহেল বীর। সত্যি দৌড় দৌড় কি? আমরা কোনো কিছুর পিছে ছুটি, আমরা চাকরির পিছে ছুটি, আমরা খাবারের পিছে ছুটি, আমরা মানে বিভিন্ন জনে বিভিন্ন কর্মক্ষেত্রে ছুটে বেড়াই, পড়াশোনার জন্য ছুটে বেড়াই। মানে এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু দৌড়। আমাদের যদি শরীর স্বাস্থ্য ভালো রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দৌড় দিতে হবে। আমাদের দৌড়াতে হবে সকালে এবং বিকেলে। এমনই গল্প নিয়ে এসেছেন সোহেল বীর, দৌড়। গল্পটি পড়ে আমাদের সেই করোনার সময়টি ফুটে ওঠে। যখন পড়েছি গল্পটি, তখন সেই তীক্ষ্ণ অভিজ্ঞতা এবং কষ্টদায়ক অভিজ্ঞতার সাথে মনে হচ্ছে আমি এখনো যুদ্ধ করছি। সেই যুদ্ধটাকে সোহেল বীর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একটা পুরুষ এতটাই শক্তিশালী না হলে সে তার একটি পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই একটি পুরুষকে শক্ত হতে হয়। এই যে করোনার সময় হাজার লাখ কোটি পুরুষ যুদ্ধ করেছেন তার পরিবারটাকে বাঁচিয়ে তোলার জন্য, ভালো রাখার জন্য। তার মুখে হাসি, অন্তরে চাপা কষ্ট রেখেও পরিবারকে বুঝতে দেননি তিনি হচ্ছেন পুরুষ। সেই পুরুষকে নিয়ে লেখা আমাদের এই দৌড় গল্পটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ আমরা তো স্বচক্ষে দেখেছি করোনার সাথে যুদ্ধ করতে। আমি একটি আমার অভিজ্ঞতার কথা বলি। করোনার মধ্যে আমি গিয়েছিলাম একটি আপুর আমন্ত্রণে বার্ডেন হসপিটালে একজন রোগীকে সেবা দেওয়ার জন্য। করোনার মধ্যে আমি সচরাচর মাস্ক পরাটা খুব একটা পছন্দ করি না, বা মাস্ক পরলে অন্যদের কাছে কি হয় জানি না, কিন্তু আমার কাছে খুবই কষ্টদায়ক। কারণ আমি আমার নিঃশ্বাসকেই নিচ্ছি, আর সেটাই আমার খুবই কষ্টদায়ক। কিন্তু আমি যখন ওই রোগীকে সেবা দিতে যাই তখনও আমি মাস্ক পরিনি। একমাত্র আমি যখন ওই কেবিনে ঢুকি দেখি অনেক রোগী, সবাই মাস্ক পরা, সবাই কাতরাচ্ছে। যখন আমি ঢুকি তখন শুনি সেখানে যত রোগী আছে সবাই করোনা রোগী, এবং আমি যাকে সেবা করেছি তিনিও করোনা রোগী। এবং আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা না ওনাদের সন্তানদের দোষ না, এটা কারণ আমি নিজের চোখেই দেখেছি যে ভদ্রলোকটি কাতরাচ্ছে। কি জঘন্য, মানে কি কষ্টদায়ক এবং পীড়াদায়ক ছিল সেই ভদ্রলোকের। মানে উনি বয়স্ক ভদ্রলোক, তার বয়স কত হবে, আনুমানিক 75 বা হচ্ছে 80 হবে। কিন্তু তার সন্তানরা বলছে যে ভাই তাকে বেঁধে রাখেন, এবং বেঁধেও রেখেছে। কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগে যে বাবাকে বেঁধে রাখছে। তারপর আমি 2 দিন 1 রাত সেবা করেছি। গিয়েছিলাম আর 9 দিনের কন্ট্রাক্টে, বাট আমি থাকতে পারিনি কারণ ভদ্রলোকটা আমাকে রাত্রেও ঘুমাতে দিচ্ছে না, এবং দুপুরে সকালে মানে কোনো সময় আমি একটু চোখ বুঝতে পারি না। যার জন্য আমি ব্যর্থ হয়ে আমি রোগীর সেবা না করেই আমি 2 দিন এবং 1 রাত থেকে পরে বলেছে যে আমার পক্ষে সম্ভব না।
তাই আমার কাছে দৌড় গল্পটা এতটাই ভালো লেগেছে, কারণ স্বচক্ষে এবং আমরা সবাই এটার সাথে মোকাবেলা করেছি। এবং এখানে কিছু কিছু কথা, যেমন পুরুষটা তার মা ফোন করে বলতেছে না মারা কেমন, বলতেছে না তার বাবা অসুস্থ, ওষুধ কিনতে পারছে না, তারপরও ছেলে সান্ত্বনা দেয়, আমি তো বলেই এসেছি তুমি কাকার থেকে ওষুধ নিয়ে নাও, আমি মাস শেষে দিয়ে দিব। এটাই হচ্ছে পুরুষ, এটাই পুরুষের আসল রূপ। তাই বলবো নবভাবনা নির্বাচিত সেরা 20 গল্প যিনি নির্বাচিত করেছে তাকে আমি প্রত্যেকবারই ধন্যবাদ দিব, কারণ এই সুন্দর সুন্দর গল্পগুলো তিনি নির্বাচন করেছে এবং নিরপেক্ষভাবে, যার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তাই অমল শাহকে কৃতজ্ঞতা জানাই। এবং নবভাবনার যে এই গবেষণাটা সত্যি অ্যামাজিং, মানে আমার কাছে এত ভালো লেগেছে। তাই আমি এই নবভাবনার এই 20 গল্প যারা পড়েননি, এবং আমি বলবো যে পড়তে পারেন, পড়লে লস নেই, এবং পড়লে আপনার মেধা ক্ষয় হবে না, আবার আপনার মেধা বৃদ্ধি পাবে, এবং আপনি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। হতাশা, দুঃখ, কষ্ট, গ্লানি সব সব মুছে যাবে এই বই পড়লে। তাই আমি বলবো আপনারা যারা এটা সংগ্রহ করেননি, এটা সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ।